ঐতিহাসিক অনুমিত হিসাব অনুযায়ী আদ সম্প্রদায়ের যুগ ছিল হজরত ঈসা এর প্রায় 2000 বছর আগের। পবিত্র কোরআন মাজিদে আদ সম্প্রদায়কে নূহ এর সম্প্রদায়ের পরে উল্লেখ করা হয়েছে, তাই নূহ এর পরবর্তী জাতিগুলোর মধ্যে তাদের অন্যতম ধরা হয়। এর থেকে বোঝা যায় সিরিয়া অঞ্চলে দ্বিতীয়বার জনবসতি গড়ে ওঠার পর উমামে শামিয়া বা শাম এর বংশধরদের উন্নতির সূচনা আদ সম্প্রদায় থেকেই শুরু হয়েছিল। আদ সম্প্রদায়ের মূল কেন্দ্রস্থল ছিল আহকাফ অঞ্চল, যা হাওড়া মাউতের উত্তরে অবস্থিত। বর্তমানে সেখানে বালুকাম মরুভূমি ছাড়া আর বিশেষ কিছু নেই। কোনো ঐতিহাসিকদের মতে তাদের বসতি আরব অঞ্চলের সর্বোৎকৃষ্ট স্থান হাওড়া মাউত ও ইয়ামান থেকে শুরু করে পারস্য সাগরের তীরবর্তী ইরাকের সীমান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। তাদের রাজধানী ছিল ইয়ামান। আদ সম্প্রদায় ছিল মূর্তি পূজক। নূহ এর আমলের মানুষদের মতোই তারা মূর্তি তৈরি ও পূজায় অত্যন্ত দক্ষ ছিল। অনেক ঐতিহাসিকের মতে নূহ এর আমলের মতোই তাদেরও মিথ্যা উপাস্যগুলোর মধ্যে ওয়াদ, শুয়া, ইয়াগুচ এবং নাসর অন্তর্ভুক্ত ছিল। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস এর একটি বর্ণনা অনুযায়ী তাদের দুটি প্রধান মূর্তির নাম ছিল ছামুদ ও হাতার। মুফাসসিরিনে কেরাম ও অন্যান্য ঐতিহাসিকদের বর্ণনায় আদ সম্প্রদায়ের ধ্বংসের ঘটনাটি নিম্নরূপ। অস্বীকৃতি: হুদ এর কওমের লোকেরা তার দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করে, কুফরি বা অবিশ্বাসের ওপর অটল থাকে। দুর্ভিক্ষ: এর ফলে আল্লাহ তাআলা টানা 3 বছর তাদের ওপর বৃষ্টিপাত বন্ধ রাখেন, যার ফলে তারা তীব্র দুর্ভিক্ষের কবলে পড়ে। প্রথা: সেই সময়ে নিয়ম ছিল যে দুর্ভিক্ষ দেখা দিলে মানুষ মুক্তির জন্য আল্লাহর ঘরের কাছে হারাম শরীফে গিয়ে দোয়া করত। আমালিক জাতি: তখন সেখানে আমালিক জাতি বাস করত, যারা নূহ এর বংশধর আমালিক ইবনে লাউজের উত্তরসূরি। নেতৃত্ব: সেই সময় তাদের সর্দার ছিল মুয়াবিয়া ইবনে বকর, যার মা ছিলেন আদ গোত্রের নারী এবং তার নাম ছিল জালহা বিনতে খায়বরী।